গরুর 3 দিনের জ্বর বা বোবাইন এফিমেরাল ফিভার এটি হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ যা বর্তমানে খুব আতঙ্ক ছড়িয়েছে। এই রোগটি যদিও আগে তেমন একটা আতঙ্কের পর্যায়ে ছিল না, কিন্তু বর্তমানে যখন থেকে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে গরু মারা যাওয়া শুরু হয়েছে তখন থেকে এটি খুব আতঙ্ক ছড়িয়েছে। আপনারা ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটি কিন্তু অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়তেছে এবং গরুটির শরীরটা একদম ফুলে বোলের মতো হয়ে গেছে, কারণ এর চামড়ার নিচে এমফাইসেমা হয়ে গেছে, মানে গ্যাস জমে গেছে এবং গরুটি মানে মোটামুটি মৃত্যুর কাছাকাছি পর্যায়ে চলে গেছে। একে বাঁচানো প্রায় কঠিন। তাই এই রোগটি শুরু হওয়ার প্রথম দিকেই যখন দেখবেন আপনার গরুর শরীরে খুব জ্বর এবং সেই জ্বর সাধারণত 104, 5 বা 6, 7 পর্যন্ত বাড়তে পারে এবং তার সাথে দেখবেন আপনারা গরুর যে পায়ের জয়েন্ট আছে জয়েন্টগুলো ফুলে যাবে, গরু হাঁটতে পারবে না, গরু চুপ করে দাঁড়িয়ে থাকবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, পেট ফুলে যাবে। তো এই অবস্থায় আপনারা চাইলে একজন দক্ষ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে গরুর জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক জাতীয় যে ওষুধগুলো আছে এগুলা ব্যবহার করতে পারেন। সাথে আপনারা অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ দিবেন। তার সাথে যদি আপনার ডাক্তার মনে করেন যে কোনো সিম্পল অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন গ্রুপ কিংবা অ্যামোক্সিসিলিন গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিক যদি দিতে চান তাহলে ব্যবহার করতে পারেন। তবে আক্রান্ত পশুকে অবশ্যই দিনে অন্তত 3-4 বার গোসল করাতে হবে জ্বরের যে মাত্রাটা কন্ট্রোল করার জন্য, অথবা আপনি গরুকে মানে ঠান্ডা পানি দিয়ে গরুর গা মুছে দিতে পারেন, তাহলে জ্বরটা নিয়ন্ত্রণে থাকবে। সাথে পেইন কিলার হিসেবে আপনারা মেলক্সিকাম বা ফ্লুনেক্সিম মেগলুমাইন গ্রুপের ওষুধও চাইলে ব্যবহার করতে পারেন। তবে যদি গরুর শ্বাসকষ্ট কিংবা এমফাইসেমা দেখা দেয় তবে অবশ্যই একজন দক্ষ ভেটেরিনারি ডাক্তারের একদম সশরীরে ডাক্তারকে দেখাবেন, তাহলে তার সিদ্ধান্ত নেবেন কী ওষুধ দিবেন। আর হ্যাঁ, গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য গরুর গা পানি দিয়ে মুছে দেওয়ার কোনো বিকল্প নেই। প্রয়োজনে আপনারা প্রতিদিন 4-5 বার করে গরুর গা মুছে দেবেন পানি দিয়ে, এবং দরকার হলে মানে মাথা পানিও ডালতে পারেন প্রয়োজনে, তাহলে দেবেন তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণ থাকবে। আর সর্বোপরি আরেকটা কথা হচ্ছে, এই রোগটি যেহেতু ভাইরাস ঘটিত রোগ এবং এই রোগটি সাধারণত ছড়ায় হচ্ছে আপনার মশামাছির কামড়ের মাধ্যমে, তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে গরুর ঘর আছে এই ঘরটা সবসময় মশামাছি মুক্ত রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার গরু সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।